দীর্ঘ 15 বছরের সবুজ বাড়ি বা সবুজ সেই শিবির কিন্তু ভেঙে দিল বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। আর এরই মাঝে এখন সবচেয়ে বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রী কে হবে, বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী কে হবে। আর এরই সিদ্ধান্ত নিতে মঙ্গলবার কলকাতায় আসবেন রাজনাথ সিং। প্রশ্ন উঠছে বিজেপির মুখ্যমন্ত্রীকে, আর সেই সিদ্ধান্তই নাকি আজ মঙ্গলবার হবে। অঙ্গ কলিঙ্গের পর বঙ্গজয়ের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। আর সেখানেই সোমবার ভোটের ফল বেরোতেই দেখা গেল পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, বলা যেতে পারে দীর্ঘ 15 বছরের সবুজ সরকারের পতন, গেরুয়া শিবিরে গোটা পশ্চিমবঙ্গ। আর এরই মাঝে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যে মুখ্যমন্ত্রী কে হবেন, নতুন মুখ্যমন্ত্রীর নাম কে পেতে চলেছে, কার আওতায় যাবে এই মুখ্যমন্ত্রীর সিংহাসন। আর সেখান থেকেই কিন্তু উঠে আসছে বড় প্রশ্ন, সেই সিদ্ধান্তই নাকি আজ হবে মুখ্যমন্ত্রী কে হবেন বলে। আর সেখানেই রাজনাথ সিং তিনি উপস্থিত থাকবেন। মঙ্গলবার কলকাতায় আসবেন রাজনাথ সিং। বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে এই প্রশ্ন উঠে আসছে। আর এ নিয়েই আমরা কথা বলবো, জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ত্রয়ন। জানতে চাইবো এখনকার সবচেয়ে বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, আর সেখানেই কলকাতায় রাজনাথ সিং আসার কথা, কি আপডেট মিলছে? দেখো, বিজেপি সূত্রে এখনো পর্যন্ত যেটা খবর যে আজকেই রাজনাথ সিং তিনি কিন্তু কলকাতায় আসতে পারেন এবং বিজেপির যারা নেতৃত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন। এবং বুধবার দিন দলের যে পরিষদীয় দলের বৈঠক, অর্থাৎ বিজেপির জয়ী যে সমস্ত প্রার্থীরা তাদেরকে নিয়ে কিন্তু বৈঠক হবে এবং সেই পরিষদীয় দল তারাই কিন্তু তাদের নতুন যে নেতা, অর্থাৎ তাদের দলের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী বেছে নেবে। এটাই কিন্তু বিজেপির রীতি এবং সেই মোতাবেক কিন্তু সেই পরিষদীয় দলের নেতাকে বেছে নেওয়ার পরেই রাজ্যপালের কাছে নতুন সরকার গঠনের যে আবেদন, সেই আবেদন কিন্তু জানানো হবে, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 9 তারিখ অর্থাৎ 9ই মে কিন্তু নতুন যে মন্ত্রিসভা, সেই নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং বিশিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন রাজ্যে যারা মুখ্যমন্ত্রী রয়েছেন তারা উপস্থিত থাকার কথা রয়েছেন। এবং এই সমস্ত কাজটা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই কারণেই রাজনাথ সিং তিনি আজকে কলকাতায় আসতে পারেন বলে সূত্রের খবর। বুধবার দিন দলের পরিষদীয় দলের বৈঠক, সেখানে বেছে নেওয়া হবে নেতা, অর্থাৎ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীকে। এবং তারপরেই কিন্তু রাজ্যপালের কাছে সরকার গঠনের যে আবেদন, সেই আবেদন জানাবে বিজেপি, এমনটাই কিন্তু সূত্রের খবর। এখনো পর্যন্ত সূত্র মারফত কি জানা যাচ্ছে যে কোন নামগুলো ঠিক উঠে আসছে? দেখো, খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই দৌড়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী প্রথম স্থানে রয়েছে, কারণ যেভাবে তিনি লড়াই করেছেন সেটা কিন্তু যথেষ্ট ঈর্ষণীয় বলা যেতে পারে। এবং সেই জায়গা থেকেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তাকেই কিন্তু পরিষদীয় দলনেতা বেছে নিয়ে এবং তারপরে তারই নাম মুখ্যমন্ত্রী হিসেবে জানানো হতে পারে। কারণ তুমি জানো, গত 5 বছর বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যেভাবে তার কার্যকলাপ চালিয়েছেন, সেটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু সেই কাজে তিনি যে যথেষ্ট সফল হয়েছেন সেটাই মনে করেন। এবং সেই কারণেই নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি কেন্দ্র থেকে কিন্তু জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এবং ভবানীপুরে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রায় 15,000-এর বেশি ভোটে সেখান থেকে পরাজিত করেছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর নাম রয়েছে। এর পাশাপাশি স্বপন দাশগুপ্ত, আরো 2-1টি নাম কিন্তু ঘোরাফেরা করছে। তবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কার নামে শেষ পর্যন্ত শিলমোহর দেন এবং পরিষদীয় দলের যে বৈঠক তাতে কাকে নেতা বেছে নেওয়া হয় সেটা দেখার জন্য কিন্তু আমাদের আরো বেশ কিছুটা অপেক্ষা করতে হবে। তবে শুভেন্দু অধিকারীর নাম এখানে অনেকটাই এগিয়ে রয়েছে, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর। বেশ, ধন্যবাদ চয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম আমরা। গতকাল বিধানসভা নির্বাচন 2026-এর রেজাল্ট পেয়ে গেছি। গণনার পর যেভাবে দেখা গেছে তৃণমূলকে হারিয়ে বিজেপি এগিয়ে গেছে এবং সেখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল গতকালই শুরুর দিকে যে বিজেপি সরকার আসতে চলেছে। আর তারপরেই কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে মুখ্যমন্ত্রী কে হবে। আর সেই ইঙ্গিত বা সেই প্রশ্নের জবাব দিতে বা সেই প্রশ্নের কিছুটা ইঙ্গিত তুলে ধরতে
করতেই কিন্তু আজ রাজনাথ সিং আসতে চলেছেন। বৈঠক হবে, দফায় দফায় বৈঠক হবে, তারপর ঠিক হবে যে মুখ্যমন্ত্রী পদে কে বসতে চলেছে। যদিও শুভেন্দু অধিকারীর নাম প্রথম সারিতেই রয়েছে, এখনো পর্যন্ত সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। আর সেখানেই মঙ্গলবার কলকাতায় আসবেন রাজনাথ সিং, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। অঙ্গ কলিঙ্গের পর বঙ্গে জয়ের ডাক, আর সেখানেই নরেন্দ্র মোদী অমিত শাহের বড় জয় বলা যেতে পারে। আর সেখানেই প্রশ্ন, মুখ্যমন্ত্রী কে হবেন। এর জন্য আর কিছুক্ষণের অপেক্ষা বলা যেতে পারে, এরপরেই মুখ্যমন্ত্রী কে হবেন সেই প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে।